প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের বেলি গার্ডেনে। এখানে যুক্তরাজ্যে যারা যেতে চান, যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার যারা আগ্রহী, তাদের জন্য যুক্তরাজ্যের সুনামধন্য প্রতিষ্ঠান ক্যাম্পাস গ্রুপ দারুণ একটি সেমিনার করছে। অর্থাৎ এই ক্যাম্পাস গ্রুপের আয়োজনে আজকে ইউকে এডুকেশন ওপেন ডে, অর্থাৎ যারা ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে যেতে চান তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ইউনিভার্সিটির বুথ রয়েছে। যারা ডেলিগেটেড তাদের কাছ থেকে স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে বা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলোই কিন্তু আজকে এই ওপেন ডেতেই কিন্তু তারা করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির বুথ রয়েছে। সেই ইউনিভার্সিটির যে ডেলিগেটেডরা রয়েছেন তারা কিন্তু স্টুডেন্টদের বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে ইউকে ভিসার ক্ষেত্রে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। অনেকেই কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে পয়েন্ট নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, বা টিউশন ফি নিয়ে অনেকেই বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয়, সেগুলোই কিন্তু ওনারা সমস্যার সমাধান করছেন। আমরা একটু ক্যাম্পাস গ্রুপের যিনি সিলেটের মার্কেটিং ম্যানেজার রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই ওনাকে চেনেন, আমজাদ ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমজাদ ভাই হচ্ছেন ক্যাম্পাস গ্রুপের সিলেট অফিসের মার্কেটিং অফিসার। আমরা আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকে ইউকে এডুকেশন ওপেন ডে, আপনাদের মূলত এটা ইউকের একটি প্রতিষ্ঠান। আপনাদের সিলেট অফিস থেকে আপনারা কাজ করছেন, মূলত আপনারা কি কি বিষয় নিয়ে কাজ করছেন, আর আজকের আপনার ওপেন ডেতে কি কি আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাম্পাস গ্রুপ বিডিতে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ওপেন ডেটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে ভার্সিটি নিয়ে কাজ করতেছি। মূলত আমরা 100+ ভার্সিটির সাথে কাজ করতেছি লন্ডনের। আজকে আমরা মূল যেগুলো ভার্সিটি আছে ওইগুলো নিয়ে কাজ করতেছি। ওপেন ডেটা করার কারণ হচ্ছে আপনাদের স্টুডেন্ট যেগুলো আছে ওনাদেরকে ইজিলি সাপোর্ট দেওয়ার জন্য। তাছাড়া আমরা কোন কোন ভার্সিটিতে খুব ভালো কাজ করতেছি এইগুলা বোঝানোর জন্য ওপেন ডেটা করার মূল উদ্দেশ্য স্টুডেন্ট ওদের ইজিলি যাওয়ার জন্য যে যে ডকুমেন্টস লাগে, যে কাজ করতেছি আমরা, যে ভার্সিটিতে যাওয়ার ইচ্ছা আছে। যেমন ধরো আমরা কাজ করতেছি, আপনাদের যে ভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি তা হচ্ছে আমাদের লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ক্রিয়েটিভ আর্টস, লন্ডন সাউথ ব্যাংক, গ্রিনউইচ, ইউসিএ, আরও বিভিন্ন ভার্সিটি নিয়ে আমরা কাজ করি। মূলত এইসব ভার্সিটিগুলোতে আমাদের খুব ভালো রিলেশন। তাছাড়া একটা প্রশ্ন এসেছে যে আমরা কি সার্ভিস চার্জ নিতেছি? না, আমরা কোনো সার্ভিস চার্জ ছাড়াই আমরা কাজ করতেছি স্টুডেন্টদেরকে। তাছাড়া আমাদের আইএলস আছে, আইএলসে আমরা সাপোর্ট দিয়ে থাকি, ফ্রি বাউচার, মুক টেস্ট। তাছাড়া অনেক স্টুডেন্ট আছে যারা আপনার কি বলে, সরি প্লিজ, কাস্ট ইন্টারভিউটা হচ্ছে মেইন। অনেক স্টুডেন্ট আছে যারা কাস্ট ইন্টারভিউর জন্য প্রিপারেশন না নিয়েই কাস্ট ইন্টারভিউতে যাচ্ছে। দেখা যাচ্ছে কাস্ট ইন্টারভিউতে ভালো রেজাল্ট না করার কারণে ওর ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা আমাদের এই অফিসে কাস্ট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে থাকি স্টুডেন্টের। ফুল প্রিপারেশন নেওয়ার পর আমরা কাস্ট ইন্টারভিউর জন্য ওকে রেডি করে থাকি। এটা হচ্ছে আমাদের এই আইএলটিএস সেন্টার থেকে আমরা যেগুলো করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি। যেমন ধরো আপনার একটা স্টুডেন্টের ভিসা হওয়ার পর ওই জায়গায় জব কীভাবে করবে বা আপনার রিসিভ করা থেকে নিয়ে A to Z আমরা ক্যাম্পাস গ্রুপ লন্ডন যেটা হেড অফিস আছে ওরা ওই জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে। আর বাংলাদেশের হেড অফিসে আমরা প্রতিটা স্টুডেন্টের বেসিকলি যে ধরনের উইকনেস আছে এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এনি মোর কোয়েশ্চেন স্যার? আমরা শুনছিলাম যিনি বাংলাদেশের বুথের আপনার হচ্ছে সিলেট অফিসের মার্কেটিং অফিসার আমজাদ হোসেন। আমরা ওনার কাছ থেকে শুনছিলাম তাদের আসলে কি কি কার্যক্রম রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তারা যে জটিলতা ফেস করতে হয় শিক্ষার্থীদের, সেই সব বিষয় নিয়েই কিন্তু তারা বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
দর্শক, আপনাদেরকে বলছিলাম যে ক্যাম্পাস গ্রুপের যে আজকের ইউকে এডুকেশন ওপেন ডে যা হচ্ছে, সেটি কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য আইএলটিএস নিয়ে যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান, তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটা একটা যুক্তরাজ্যে একটা বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটেড এখানে তিনি এসেছেন। আমরা প্রায় সময় শুনে থাকি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রপার ওয়েতে অনেকে মানে যেতে চান না, কিংবা অনেকেই অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আবার গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে অনেকে আবার ফেরত আসছেন। এইসব বিষয় নিয়ে যদি আপনি একটু খুলাসা করতেন আমাদের কাছে। আমি মোহাম্মদ এনামুল হক এবং আমি ইউডব্লিউএস লন্ডনের বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছি। আমরা বাংলাদেশে মূলত অপারেশন শুরু করছি 2020-তে। আর আমাদের ইউনিভার্সিটির বয়স হচ্ছে 125 বছর। আমাদের 5টা ক্যাম্পাস আছে। তো লন্ডন ক্যাম্পাসের জন্য কাজ করছি। যে প্রবলেমের কথা আপনি বললেন, আসলে আমাদের যে কিছু গাইডলাইন্স থাকে, ওই গাইডলাইন্সগুলো যখনই ফলো করা না হয় তখনই আসলে প্রবলেমগুলো হয়। প্রথম যে গাইডলাইন্সটা আমরা সবাইকে স্পেশালি বলে থাকি, ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো একটা দক্ষতা থাকা খুব প্রয়োজন। এটা যদি না থাকে, প্রথম প্রবলেম গ্রুপের সাথে কাজ শুরু করেছি, আসলে খুব বেশি দিন হয়েছে তা না, বাট আমাদের মনে হয় মাস দুয়েক আগে কাজ শুরু হয়েছে। ইনিশিয়ালি ইউকে থেকে আমাদের একটা মিটিং হয়েছিল। সো ওখানকার যারা ডিরেক্টর আছেন সবার সাথে কথা হয়েছে। স্পেশালি আমরা শুরুতেই অসংখ্য ভালো সাপোর্ট পেয়েছি এবং ভালো সাপোর্ট পাচ্ছি। আশা করছি যে সামনে তারা আরও ভালোভাবে এগিয়ে আসবেন এবং তারা কোয়ালিটির ব্যাপারে খুবই কনসার্ন। আমি এটা খুব ভালো লেগেছে আমার কাছে যে আমি যতবার তাদেরকে কোয়ালিটি বিষয়ে কোশ্চেন করছি, তারা তত বেশি আমার মনে হয় যতটুকু ইম্পর্টেন্স আমি দিচ্ছি তার চেয়ে অনেক বেশি ডাবল ইম্পর্টেন্স দিয়ে তারা আমাদের কাছে ফিরে আসছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, আমরা শুনছিলাম যে যুক্তরাজ্যের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা নিয়েই কিন্তু আজকে ক্যাম্পাস গ্রুপ, অর্থাৎ ক্যাম্পাস গ্রুপের আয়োজনে ইউকে এডুকেশন ওপেন ডে তারা চমৎকার আয়োজন করেছেন। এই আয়োজনে তারা স্টুডেন্টদেরকে নানা রকমের পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শ কিন্তু যুক্তরাজ্যের প্রায় 10টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের স্টল রয়েছে জায়গায়। এই স্টলের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কাঙ্ক্ষিত সেবা রয়েছে, সেই কাঙ্ক্ষিত সেবাগুলোই তিনি নিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমাদের সিলেটের খুব পরিচিত জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সন্তোষ দা আছেন এখানে। ক্যাম্পাস গ্রুপ নিয়ে আপনার কি মন্তব্য থাকবে, আর সার্বিক পরিবেশ থেকে কেমন লাগছে? এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটেড প্রতিনিধি দল রয়েছে, সহজেই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে। অনেক প্রশ্ন রয়েছিল, সেই প্রশ্নগুলো অ্যান্সার পাচ্ছে। আপনার কি মন্তব্য থাকবে? প্রথমে ধন্যবাদ জানাই আপনি বাংলা ভিউকে, এই ধরনের একটা প্রোগ্রাম তারা লাইভ করছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ বলবো ক্যাম্পাস কর্তৃপক্ষ থেকে। কারণ হচ্ছে গিয়ে আমরা যতই গ্লোবালাইজেশনের যুগ, আমরা অন্যান্য দেশের সাথে যাতে সম্পৃক্ত হতে পারি সেই কাজটাই তারা করে দিচ্ছে। একটা ছেলে যখন এসএসসি বা এইচএসসি পাশ করে, তার স্বপ্ন থাকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু সে অনেক সময় বিভ্রান্তিতে ভুগে, কি করবে কি না, কিভাবে যোগাযোগ করবে। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে এই আজকের এই যে ফেয়ারটা খুব ভালো, আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য খুবই উপকৃত হবে। শিক্ষার্থীরা এই সুযোগটা যে তারা সরাসরি ইউনিভার্সিটির কর্তৃপক্ষদের সাথে আলাপ করতে পারতেছে, কোন কোন কী কী সমস্যা আছে সে সহজেই চিহ্নিত করতে পারবে এবং পরবর্তী টাইমে সে এই সমাধানও খুঁজে পাবে। ধন্যবাদ। আমরা একটা বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিনিধি দল আছেন, আমরা এদের মধ্যে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা কি কি সেবা দিচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু কথা বলবো যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, অর্থাৎ আজকের যে ইউকে এডুকেশন ওপেন ডে এই ক্যাম্পাস গ্রুপের হচ্ছে। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন, আপনারা কি কি সেবা দিচ্ছেন, আর ক্যাম্পাস গ্রুপের সাথে আপনাদের কেমন সম্পর্ক, বা ক্যাম্পাস গ্রুপ সম্পর্কে আপনার কি মন্তব্য থাকবে? ধন্যবাদ। তো আমি আলী হাসান রুমেল। ক্যাম্পাস গ্রুপে আমরা আসলে স্টুডেন্টদেরকে যাতে সহজে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে যেতে পারে সেই ইনফরমেশনগুলো দিচ্ছি এবং সহযোগিতা করতেছি। সো
বেসিকলি যেটা হচ্ছে যে এখন আপনি ইউকের কোনো ইউনিভার্সিটিতে যাবেন, আপনার কি কোথাও গেলে আপনি আসলে চিন্তা করবেন যে আপনি এখানে, যেহেতু অনেক টাকার ব্যাপার স্যাপার আছে, অনেকে আসলে চিন্তা করে যে এই এজেন্সিতে গেলে তারা ভরসা করতে পারবে নাকি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা ভার্সিটিগুলোর ডিরেক্ট এজেন্ট, এবং আমরা আপনি যাতে ভার্সিটির সাথে যোগাযোগ করে, আমরা যেহেতু ডিরেক্ট এজেন্ট, ভার্সিটির সাথে যোগাযোগ করে যেন সহজে টাকা দিয়ে যেতে পারেন সেই সুবিধাগুলো দিচ্ছি। আর তাছাড়া আমাদের কোনো চার্জ নাই, ভার্সিটিতে অফার লেটার নিতে কোনো চার্জ নেই, অফার লেটার খুব কুইকলি নিতে পারবেন, এবং আমাদের সব প্রসেস ট্রান্সপারেন্ট। যেহেতু আমরা ভার্সিটি ডিরেক্ট এজেন্ট, ভার্সিটি কী চায়, কীভাবে কী করতে চায়, কখন আপনি ইন্টারভিউ দিবেন ভার্সিটির জন্য, ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন, তারপর ভিসা অ্যাপ্লিকেশনের সময় কি করতে হবে আপনাকে, সব ক্ষেত্রে আমরা A to Z সহযোগিতা করব। এর জন্য কোনো চার্জ নাই, যে কোনো সময় অফিসে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, যাতে স্টুডেন্ট খুব সহজে অ্যাপ্লাই করতে পারে বাইরে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা কমপ্লিট সহযোগিতা করতেছি। দর্শক, আপনারা শুনছিলেন, তিনি বলছেন যে তারা মূলত যারা বিশ্ববিদ্যালয়ের যুক্তরাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে তারা সরাসরি তাদের সম্পর্ক রয়েছে, কোনো মাধ্যমের তারা কাজ করছেন না। এই ক্ষেত্রে তাদের বাড়তি সুযোগ সুবিধা, বাড়তি একটা ফ্যাসিলিটি থেকে যাচ্ছে শিক্ষার্থীদের নিয়ে। আমরা এখানে একজন স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। আপনার ক্যাম্পাস গ্রুপ সম্পর্কে আপনার মন্তব্য কি, বা আপনি কিরকম সেবা আশা করছেন তাদের কাছ থেকে? আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আলমগীর। আমি একটু আগে ক্যাম্পাস গ্রুপের একজন কনসালটেন্টের সাথে আমার ব্যাপারে আমি আলাপ করলাম। আমি আগামী সেপ্টেম্বর সেশনে ইউকে যাওয়ার জন্য ওনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে কিভাবে আমি কোন ইউনিভার্সিটি কিভাবে চুজ করব, কোন সিটি চুজ করব, এবং হচ্ছে ইউনিভার্সিটিতে গেলে আমি কি কি ফ্যাসিলিটিস পাবো, কাজের ক্ষেত্রে কি সুবিধা হবে, সাবজেক্ট চুজের ক্ষেত্রে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে আমি ছিলাম। ওখানে ক্যাম্পাস গ্রুপের একজন কনসালটেন্টের সাথে আলাপ করে আমার বিভিন্ন প্রশ্নের উত্তর আমি পেলাম, এবং বিভিন্ন ধরনের কোয়েরি ছিল আমার জানার, অনেক ধরনের they are well designed, their consultant সো আমার অনেক বিষয় ক্লিয়ার হলো যে আমি কিভাবে ইউকেতে ইউনিভার্সিটি চুজ করে কিভাবে আমি যাব, এবং সেপ্টেম্বর সেশন ধরতে হলে আমাকে কবের মধ্যে আমার পেপারসগুলো রেডি করে, হ্যাঁ কী কী প্রসেসিং মেনটেন করতে হবে, কবে নাগাদ আমার পেপারসগুলো সাবমিট করতে হবে, সবগুলো বিষয় ওনারা অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। মোট কথা, প্রপার ওয়েতে যারা যুক্তরাজ্যে যেতে চাচ্ছেন তাদেরকে নিয়েই কিন্তু ক্যাম্পাস গ্রুপ তাদের কাজ করে যাচ্ছে। ইউকে লার্নিং স্টুডেন্ট কনসালটেটিভ ফার্ম অর্থাৎ ক্যাম্পাস গ্রুপ। আমরা ক্যাম্পাস গ্রুপের আরেকজন স্টুডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি ক্যাম্পাস গ্রুপের কাছ থেকে কি কি সেবা আশা করছেন, কিরকম সার্ভিস আশা করছেন, আর আপনার আজকের এই পরিবেশে কেমন লাগছে? কারণ আপনি সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে পারছেন, বিভিন্ন সমস্যার সমাধান আপনি দ্রুতই পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি থাকবে? ধন্যবাদ বাংলা ভিউকে। আমি অজয়বদ্ধ অন্তর। আসলে আমি আসছি, খুব ভালো লাগছে। বিশেষ করে আমি প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি, যা আমি আগে কখনোই জানতাম না। যেমন আইএলস ছাড়াও হয়, কিন্তু আইএলস ছাড়া গিয়ে সে বিপদে পড়বে, বিপদের সম্মুখীন হবে, বিভিন্ন ধরনের ক্রাইসিসের সম্মুখীন হবে। এই বিষয়টা কিন্তু অনেকে বলে না। অনেকে বলে যে আইএলস ছাড়া যেতে পারবে, কিন্তু আইএলস ছাড়া যে ফাউন্ডেশন, তার ভিত্তিটা যদি মজবুত না থাকে, ওখানে গিয়ে আবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। এই বিষয়গুলো জানতে পারছি। এমও এর মাধ্যমে আইএলস ছাড়া যেতে পারতেছে, ওইটা কিন্তু আগে আমি জানতাম না। এমও ওয়াইটা কি, ওইটাও আমি কিন্তু জানতাম না, এখানে এসে জানতে পারছি। ধন্যবাদ। আমরা একটু ক্যাম্পাস গ্রুপের সিলেটের যিনি প্রধান রয়েছেন মিহিরদা, আমাদের সবার পরিচিত। তিনি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যের যারা প্রপার ওয়েতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে নিয়েই মিহিরদা কাজ করছেন। আমরা মিহিরদার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে আপনাদের ইউকে এডুকেশন ওপেন ডের যে কার্যক্রম আছে, আমরা ইতিমধ্যেই দর্শকদেরকে দেখিয়েছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের স্টুডেন্টরা সরাসরি কথা বলছে। এই ক্ষেত্রে দারুণ একটি মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে আপনাদের শিক্ষার্থী যারা রয়েছেন তারা খুবই আনন্দিত। আপনার মন্তব্য কি থাকবে সার্বিক দিক নিয়ে? আপনার সিলেটে আমরা প্রথমবারের মতোই ক্যাম্পাস গ্রুপ বিডির পক্ষ থেকে ইউকে এডুকেশন ওপেন ডে শুরু করেছি। আজকে আমাদের জন্য একটি উজ্জ্বলতম দিন, যে ইউকেতে অতি সহজে আইএলস করে কিভাবে সবাই যেতে পারে। আসলে ইউকেতে ফাইল প্রসেসিং একটি বড় বিষয়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এজেন্টরা
বিভিন্ন ধরনের দুর্নীতি করে থাকে। এই কারণে স্টুডেন্টের ভিসা হয় না। আর স্টুডেন্টের ভিসা হওয়া না হওয়া অনেকটা ফাইল প্রসেসিংয়ের উপর নির্ভর করে। তাই আমি মনে করি ক্যাম্পাস গ্রুপ ইউকে ছাড়াও আরও 5টি দেশে আছে। ইউকে তে আমাদের মেইন অফিস। ক্যাম্পাস গ্রুপ সবসময় সততা প্রতি বিশ্বস্ততার প্রতীক। তাই আপনারা ক্যাম্পাস গ্রুপের মাধ্যমে ভিসা প্রসেসিং করবেন। ইউকেতে আমরা ইউকে বেসড, একমাত্র সিলেটে আমি মনে করি যে ইউকে বেসড কনসালটেন্সি ফার্ম সেটা আমাদের ক্যাম্পাস গ্রুপ। এছাড়া আমাদের আইএলসের বিষয়ে, আইএলসে আমাদের ইন্টেনসিভ কেয়ার রয়েছে। আইএলস যারা দুর্বল তারা আমাদের এখানে প্রথম প্রাইমারি বেস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইএলসের কোর্স করতে পারবে। আমাদের এখানে প্রশিক্ষিত ট্রেইন আপ আমাদের শিক্ষক মন্ডলী। কেয়ার ভিসা আসলে এখনো এই স্টার্ট হয় নাই। আমাদের সিলেট অঞ্চলে সাধারণত আমি মনে করি যে কোনো ভিসা সম্পর্কে ধারণা না নিয়ে সবাই অনেক কনসালটেন্সি ফার্ম কেয়ার ভিসা নিয়ে কাজ করছে। এই ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে। কেয়ার ভিসা স্টার্ট হয়েছে। আর কেয়ার ভিসার যে প্রথম ম্যান্ডেটরি যে জিনিসটা আইএলস অবশ্যই 4 পয়েন্ট পেতে হবে। আর কেয়ার ভিসায় নিয়ে এখনও আমরা কার্যক্রম শুরু করিনি, আমরা পর্যবেক্ষণ করছি। কারণ কেয়ার ভিসাতে সঠিক এবং ভালো স্পন্সর থাকতে হবে। কিন্তু দেখা যায় যে অনেক সময় বিভিন্ন এজেন্ট কেয়ার ভিসা শুরু করেছি বলে বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে। এতে মনোলোভা বিজ্ঞাপনে অনেকেই আকর্ষিত হয়ে যান এবং অনেক টাকা পয়সা নষ্ট হয়ে যায়। তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কনসালটেন্সি ফার্ম নিয়ে মানুষের একটা নেগেটিভ ধারণা। এই নেগেটিভ ধারণা দূর করতে হলে আপনি সঠিকভাবে যারা কাজ করছে সিলেট অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর ক্যাম্পাস গ্রুপে আমি এখানে সিলেট ক্যাম্পাস গ্রুপের প্রধান হিসেবে আছি। আমাদের একটা দক্ষ গ্রুপ আছে, সবাই সহযোগিতা করবে এটা বলতে পারি। আমরা সততা বিশ্বস্ততার সাথে কাজ করছি। ধন্যবাদ বাংলা বিউকে। সব মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে ক্যাম্পাস গ্রুপের ইউকে এডুকেশন ওপেন ডের যে আজকের যে কার্যক্রম রয়েছে, তারা বলছেন যে প্রপার ওয়েতে যারা যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে জটিলতা ফেস করতে হয় সেগুলোই কিন্তু তারা সমস্যার সম্মুখীন করছেন। আর অপরদিকে একটা বিষয় কেয়ার ভিসা সম্পর্কে যিনি বলছেন যে তারা ক্যাম্পাস গ্রুপ এখনো পর্যন্ত কেয়ার ভিসা নিয়ে কাজ শুরু করেন নাই। তারা গভীর পর্যবেক্ষণ করতেন। কেয়ার ভিসা নিয়ে তারা অদূরই কাজ শুরু করবেন। তো এই ছিল বাংলা ভিউ থেকে সর্বশেষ স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যুক্তরাজ্যে যেতে চান তাদের জন্য ক্যাম্পাস গ্রুপের যে আয়োজন, সেই আয়োজনের সর্বশেষ আমরা নিশ্চয়ই আগামীতে আপনাদের কাছে আরও তথ্য নিয়ে হাজির হব।